এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকের রিডিং এর টপিক হলো এঞ্জেল আপনাকে কি বলতে চায় আপনার কারেন্ট সিচুয়েশন নিয়ে। তো আমরা এঞ্জেল মেসেজ নেব, সেই সাথে আপনার কারেন্ট সিচুয়েশনে কি কি চলছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, তোমাদের ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে তাদের লাইফে কারেন্টলি কি চলছে এবং এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। আপনাদের অনেকের লাভ লাইফ নিয়ে আই গেস প্রবলেম চলছে, কোনো বাইরের মানুষের ইনফ্লুয়েন্সের কারণে, অনেক ঝগড়াঝাটি, এই ধরনের কোনো কিছু হতে পারে আপনার পার্টনারের সাথে 20-30% মানুষের জন্য। আপনাদের হয়তো অনেকের চোখে ব্যথা করে বা আপনাদের চোখের ডাক্তারের কাছে যাওয়া অতি সত্বর জরুরি। চোখে অনেক টায়ার্ড ফিল হয়, ড্রাইনেস ফিল হয়। ওকে, তো আপনারা মেইনলি আপনাদের লাইফের একটা ট্রান্সফরমেশন ফেজ দিয়ে যাচ্ছেন এবং যেখানে আপনারা অনেক বেশি দিশেহারা হয়ে পড়েছেন যে কি হবে কি হবে না আপনাদের লাইফে। তো সেই হিসেবে এঞ্জেল আপনাকে কি বলতে চায় আমরা দেখবো একটু পরেই। এখানে আপনাদের লাইফে মনিটারি লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত অনেকে, এবং কিভাবে স্ট্যাবিলিটি পাবেন লাইফে সেগুলো নিয়েও হয়তো বা আপনারা চিন্তাভাবনা করছেন যে আপনাদের লাইফে কি করে স্ট্যাবিলিটি আসতে পারে বা কি করলে আপনি সমাজে মান প্রতিষ্ঠা পাবেন, এরকম সিচুয়েশনও দেখা যাচ্ছে। স্পেশালি অনেকে যারা স্টুডেন্ট তারা নিজেদের ফিউচারে কি করবেন, কি ক্যারিয়ারে যাবেন সেই দিক থেকেও অনেকটা দিশেহারা ফিল করছেন। আপনাদের মধ্যে অনেক বেশি কনফিউশন আসছে, ইলিউশন আসছে যে আপনারা আপনাদের লাইফে আসলে কোথায় যাচ্ছেন। আপনারা কোনো কুল কিনারা পাচ্ছেন না, একদিকে লাইফ চলে যাচ্ছে, কিন্তু আফটার অল আপনারা বুঝতে পারছেন না যে লাইফে আপনি কি করতে যাচ্ছেন। আপনারা অনেক বেশি কনফিউজড যে আদৌ আপনি যেখানে এফোর্ট দিচ্ছেন সেই এফোর্টে কোনো কাজ আসবে কি আসবে না, এবং আপনি আদৌ কোনো স্ট্যাবিলিটি সমাজে পাবেন কি পাবেন না। আপনি যে এত পরিশ্রম করছেন কোনো কিছুর পেছনে, সেই পরিশ্রম কি ফল আনবে কি আনবে না। আপনারা অনেকে ভ্রমণ পিপাসু, কিন্তু আপনারা ভাবছেন যে ভ্রমণ করার মতন অর্থ এখন নেই, তাই কি করা যায়, কিভাবে নিজের খোরাক মেটানো যায়। আপনারা হয়তোবা অনেকের অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন। পাস্টে হয়তোবা কোনো মানুষের কোনো ধরনের কথা আপনাদের হৃদয়কে বিক্ষত করেছে। এমনও হতে পারে সে আপনার কোনো ক্লাসমেট বা আপনার কোনো কলিগ বা আপনার কোনো লাভড ওয়ান, যাকে কিনা আপনি অনেক বেশি বিশ্বাস করেছেন। ওকে, তো দেখি এঞ্জেল আপনাকে আপনার কারেন্ট সিচুয়েশন নিয়ে কি বলতে চায়। আপনি হয়তোবা অনেক বেশি ট্র্যাপে পড়ে যান। ওকে, এঞ্জেল প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদেরকে তুমি কি বলতে চাও প্লিজ গাইড মি। Protect your dreams, moon energy, divination, এখানে এসেছে shine from within. ওকে, তো সি মুন এনার্জি এসেছে, এখানে মুন কার্ড এসেছে। তো মুন এনার্জি আপনাকে বলছে সারেন্ডার টু দ্য ন্যাচারাল অ্যাব অ্যান্ড ফ্লো অফ লাইফ। ইফ ইউ আর ফিলিং কনফিউজড, দিস ফেরি কামস টু কাম ইমোশনস অ্যান্ড রিঅ্যাসিওর ইউ দ্যাট পিস অফ মাইন্ড ইজ পসিবল। মানে আপনার লাইফে যে কারেন্টলি যে সিচুয়েশন বা কনফিউশন চলছে সেখানে থেকে এঞ্জেল আপনাকে বলছে যে আপনি মুন এনার্জির সাথে কানেক্টেড হতে পারেন। যখন চাঁদ উঠবে বা রাস্তায় যখন আপনি বেরোবেন সন্ধ্যা বা রাতের দিকে, তখন যদি আপনি চাঁদ দেখতে পান বা আপনার বারান্দা বা আপনার ছাদ থেকেও যদি চাঁদ দেখা যায়, তো চাঁদের আলোকে আপনি অ্যাবজর্ভ করুন। চাঁদের আলো আপনাকে হিল করতে পারে। আপনি মুন এনার্জির সাথে অনেক বেশি কানেক্টেড, এবং মুন আপনার লাইফে যেরকম কনফিউশন ক্রিয়েট করছে, মুন এনার্জি আপনার লাইফকে ক্লারিটি দিবে, আপনার ইনটুইশন পাওয়ার স্ট্রং করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কে। আপনি একজন আর্থ এঞ্জেল। আপনার লাইফে কনফিউশন থাকা স্বাভাবিক এবং গ্র্যাজুয়ালি আপনার লাইফের সমস্ত
পাথ, সমস্ত পথ আপনার লাইফে খুলে যাবে। ডিভিনেশনের সাথে আপনাকে সংযুক্ত হতে বলা হচ্ছে। ডিভিনেশন প্র্যাকটিস করুন, পূজা করুন, নামাজ পড়ুন, আপনি যেই ধর্মের থেকে বিলং করেন সেই ধর্মের আচার অনুষ্ঠান, রিচুয়ালস প্র্যাকটিস করুন। অথবা আপনি যদি কোনো ধর্ম নাও মানেন সেক্ষেত্রে আপনি ক্যান্ডেলস বা ধূপ, আগরবাতি এগুলো দিয়ে নিজের অরাকে ক্লিনস করতে পারেন। প্রোটেক্ট ইউর ড্রিমস, আপনার যা যা স্বপ্ন আছে সেই সমস্ত স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে সক্ষম হবেন একদিন অবশ্যই, এবং তার জন্য নিজের ড্রিমসগুলোকে আপনাকে প্রোটেক্ট করতে বলা হচ্ছে। কেউ এসে বলে দিল যে তুমি তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, তাই না? তো মানুষের কথাতে অনেক বেশি আপসেট হয়ে যায়। তো আপনাকে বলা হচ্ছে যে হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা খারাপ কিছু না। আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন সত্যি হওয়ার হলে অবশ্যই একদিন সত্যি হবে। আপনাকে স্বপ্ন দেখতে তো কেউ বারণ করেনি, স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, তাই না? তো পকেটে পয়সা না থাকলেও ছেঁড়া কাঁথায় শুয়ে মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে তো সেই সাইডকে আপনি শো করুন। মিউজিক শুনতে পারেন, আপনি মিউজিকের মাধ্যমে আপনি অনেক মেসেজ পাবেন। সেই সাথে আপনি হিলও হতে পারবেন, যে আপনার কারেন্ট সিচুয়েশনে যে কনফিউশন চলছে সেই কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং স্পেশালি কোনো শব্দ দিয়ে যে গান হয় সেই গান না শুনে আপনি ফ্লুটের মিউজিক বা ইনস্ট্রুমেন্টের মিউজিক শুনতে পারেন। সেগুলো আপনার চাকরাকে অ্যালাইনমেন্ট আনতে সাহায্য করবে, বা আপনার মধ্যে থেকে যে ধরনের নেগেটিভিটি আছে সেগুলো দূর করতে হেল্প করবে আপনার মিউজিক। ওকে, আমরা আরও কিছু কার্ড দেখবো যে আপনার লাইফে আপকামিং কী কী ব্লেসিংস এঞ্জেল প্রোভাইড করতে যাচ্ছে। মাদার ইউনিভার্স, প্লিজ গাইড মি। যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে, এঞ্জেল তাদের লাইফে আর কী কী ব্লেসিংস প্রোভাইড করতে যাচ্ছে আগামী দিনগুলোতে গিয়ে, তাদের জন্য কী কী ব্লেসিংস সামনের দিনগুলোতে অপেক্ষা করছে, প্লিজ গাইড মি। অটাম, এই কার্ডটা আগেও এসেছিল, যা আসার আসেই। গেট সাম এক্সারসাইজ। ওকে, See, admit your true feelings to yourself. তো আগামী কিছু মাসের মধ্যে, আই গেস 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আপনার লাইফে স্টেবল হতে পারবেন, বা আপনার মেন্টাল ক্লারিটি চলে আসবে যে আপনি কোন দিকে যেতে চান, কি করতে চান এবং কি করছেন আলটিমেটলি। এবং আপনাকে কিছু এক্সারসাইজ করার জন্য বলা হচ্ছে, যে আপনার যদি খুবই আলসেমিতে সময় কাটে আপনি কিছু এক্সারসাইজ করুন। ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করলে আপনি আপনার লাইফে যে আপনার ভিতরে যে এনার্জিগুলো একটা জায়গায় মজুদ হয়ে গিয়েছে সেই মজুদ এনার্জিকে ফ্লো করতে পারবেন, এবং ফ্লো হলে আপনার লাইফে নতুন আইডিয়া আসবে এবং আপনি নিজের ট্রু সেলফকে চিনতে পারবেন যে আপনি কে। তো আপনার মধ্যে যদি কোনো ফিলিংস আসে সেই ফিলিংসকে অস্বীকার করবেন না, যে সমাজের আর 10 জন তো এইভাবে ভাবে না, আমি ভাবছি আমি হয়তো বা এলিয়েন, তাই না? তো যারা সমাজে চেঞ্জ আনতে চায় তাদের ভাবনা 10 জনের থেকে আলাদাই হয়। তো আপনি সেরকম একজন মানুষ। তো সমস্ত কিছুকে কন্ট্রোল করা থেকে বিরত থাকুন, যে আমার লাইফে আমি এই জায়গায় ফোকাস করছি, হয়তো বা কোনো আউটপুট আমি দেখতে পাচ্ছি না। আপনার মধ্যে যে কন্ট্রোল করার নেচার, এই নেচারটিকে থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে আপনাকে। আপনি যদি কন্ট্রোলিং নেচারকে ছেড়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লাইফে সমস্ত কিছু ইজিলি ম্যানিফেস্ট হবে। ওকে, সো আপনারা হয়তো বা বিয়ে নিয়ে অনেক রকম রিচুয়ালস বা অনেক বেশি ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে থাকছেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি আপনার লাইফে যে সমস্ত টেকনিক ইউজ করেছেন, তো এখন লেট গো করুন। সেই টেকনিকের রেজাল্ট কবে আসবে সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, আপনার লাইফে অবশ্যই আসবে। কিন্তু তার আগে আপনি নিজের একটু সারেন্ডার মোডে আসুন। এখানে আপনার জন্য এঞ্জেল এই গাইডেন্স দিচ্ছে, আপনার লাইফে এই ব্লেসিংসগুলো অবশ্যই ওয়েট করছে, কিন্তু আপনাকে একটু সারেন্ডার মোডে আসার জন্য এঞ্জেল আপনাকে ইনসিস্ট করছে, রিকোয়েস্ট করছে। ওকে, তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।